প্ল্যাটফর্মে বসে আয়েশা চোখ মুছছিল। হঠাৎ রাহুল এসে দাঁড়াল তার সামনে। দুজনের চোখে জল, অথচ কথার ঝড় বয়ে যাচ্ছিল মনে মনে। রাহুল ধীরে বলল, তুই কি সত্যিই চলে যাচ্ছিস? আয়েশা মৃদু হাসল, কিন্তু চোখের ভেতরে জমে থাকা অশ্রু হাসিকে বিশ্বাসঘাতক বানিয়ে দিল। হ্যাঁ রাহুল, আমাদের গল্প এখানে শেষ। আমার পরিবার তোর নাম শুনলেই আগুন হয়ে যায়। আমি আর লড়তে পারছি না আগি। রাহুল চুপ করে রইল। তার বুক ফেটে যাচ্ছে, কিন্তু মুখে শুধু একটাই কথা এল, তুই সুখে থাকিস, প্লিজ গু। ট্রেন হুইসেল দিল। আয়েশা উঠে দাঁড়াল। রাহুলের দিকে শেষবার তাকাল। দুজনেই চেয়েছিল একে অপরকে জড়িয়ে ধরতে, কিন্তু পারল না। আয়েশা ট্রেনে উঠল। জানালার কাছে ভিজে চোখ ঠেকিয়ে দেখল রাহুল এখনো দাঁড়িয়ে আছে, হাত নাড়ছে না, শুধু তাকিয়ে আছে। ট্রেন ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকারে। প্ল্যাটফর্মে রাহুল একা রইল, যেন ভাঙা সেতুর ওপারে দাঁড়িয়ে আছে, যেখানে কেউ আর ফিরে আসবে না।